প্রামাণ্য অনুষ্ঠান জনপদ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। উত্তরাঞ্চলীয় জনপদ একসময় এই জনপদ অবহেলিত ছিল, মঙ্গাপীড়িত ছিল, কিন্তু বর্তমান সরকারের প্রায় এক যুগেরও বেশি সময়ে এই জনপদগুলোতে বিশেষ করে গ্রামীণ জনপদের অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে এবং সাধারণ খেটে খাওয়া মানুষের নানা ট্রেডের সঙ্গে যুক্ত করাতে এই জনপদগুলো এখন মঙ্গামুক্ত এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। আমাদের আজকের বিষয় উন্নয়ন ও সমৃদ্ধির পথে উত্তরাঞ্চল। এগিয়ে যাচ্ছে দেশের উত্তরাঞ্চলীয় জনপদ। বর্তমান সরকারের গত এক যুগেরও বেশি সময়ে মঙ্গা পীড়িত জনপদ রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, নীলফামারী সহ সমগ্র উত্তরাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে চালু হওয়ায় পুরো এলাকাসমূহ সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। প্রত্যন্ত গ্রামীণ জনপদে সাধারণ খেটে খাওয়া মানুষেরা এখন নিজেদের ভাগ্য বদলের সংগ্রামে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার স্বামীর ভ্যান চালানো আয়ে আমাদের সংসার খুব অভাব অনটনের মধ্যে দিয়ে চলত। তখন তালতলী গ্রাম সমিতিতে সদস্য হওয়ার পর ওখানে আমি 2 দিনের প্রশিক্ষণের পর ওখান থেকে আমি 15,000 টাকা প্রথমে ঋণ নিই। ঋণ নেওয়ার পর প্রশিক্ষণের পর আমি ওখান থেকে গরু পালন শুরু করি। অতীতে মঙ্গাপীড়িত জনপদ হিসাবে খ্যাত উত্তরাঞ্চল এখন আর মন্দা একেবারে নাই বললেই চলে। প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখন নির্মিত হয়েছে অনেক অবকাঠামো। গ্রামের প্রায় সব কাঁচা রাস্তাগুলো পাকা হয়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ড জোরালো হয়েছে। সাধারণ কৃষক থেকে শুরু করে বেকার শিক্ষিত তরুণেরা এখন নানা ট্রেডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করছেন, সফল ও স্বাবলম্বী হচ্ছেন। এতে গ্রামে গ্রামে পরিবর্তনের আভা চোখে পড়ছে। প্রথমে আমি বেকার ছিলাম। এসডিএফ থেকে আমাকে 6 মাসের মোবাইল সার্ভিস কোর্স শেখানো হয়েছে। শেখার পর ঋণ নিয়ে আমার দোকান সার্ভিসিংয়ের মালামাল এবং দোকান সাজাইছি। সাজার পরে আমার এখান থেকে দৈনিক 800-1000 মাসিক দেখা যাচ্ছে যে 18-20,000 প্লাস আমার ইনকাম হয় দোকান থেকে। এইচডিএফের সহযোগিতায় প্রথমে আমি 6 মাস মেয়াদী একটা প্রশিক্ষণ নিই। এটা প্রশিক্ষণ নেওয়ার পর থেকে 2018 সালে আমি এই দোকানটা শুরু করি এবং এর পাশাপাশি আমি এই গ্রামে যে মানুষের গরুর চিকিৎসা করে আসি। এখন আমি বেশ ভালো অবস্থানে আছি। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন 2041 সাল উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে স্থানীয় প্রশাসন। ইতিমধ্যেই দেশ জাতিসংঘ কর্তৃক ঘোষিত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাপক সফলতা দেখে আমাদের সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে সর্বাত্মক সফলতা অর্জনের জন্যে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আওতায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ গ্রামীণ জনপদের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কাজ করে যাচ্ছে। বৃহত্তর রংপুর, নীলফামারী, দিনাজপুর অঞ্চলের স্থানীয় অতি দরিদ্র মানুষেরা সংগঠিতভাবে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করছে। এতে গ্রামের অতি সাধারণ শিক্ষিত বেকার নারী পুরুষ নিজেদেরকে কর্মক্ষম হিসাবে গড়ে তুলছে। দরিদ্র মানুষ
মানুষের জীবনমান উন্নয়নের জন্য সেই গ্রামের দরিদ্র মানুষদের দক্ষ করে গড়ে তোলা হচ্ছে এবং তাদের বিভিন্ন আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য গ্রাম সমিতির মাধ্যমে ঋণ সহায়তা নিয়ে তারা তাদের জীবনমানের উন্নয়ন করে যাচ্ছে। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে নারীরা গ্রামের মধ্যেই গড়ে তুলছেন গরুর খামার, সবুজ শাকসবজি সহ নানা ব্যবসা। সফলতাও পাচ্ছেন ব্যাপকভাবে। নিজেদের ভাগ্য নিজেরাই বদলে ফেলছেন। এতে যেমন নারীর ক্ষমতায়ন হচ্ছে, তেমনি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে স্থানীয় জনপদ। গ্রাম্য সমিতি থেকে আমি ধাপে ধাপে ঋণ নিয়ে নার্সারিতে বিনিয়োগ করি। আমার মাসিক আয় হয় 45,000-এর মতো। বর্তমানে এসডিএফ, বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংক স্থানীয় গ্রামগুলোতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অর্থনৈতিকভাবে সহযোগিতা করে যাচ্ছে। এতে গ্রামের গরিব ও সাধারণ খেটে খাওয়া মানুষ নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধি আরও দিনকে দিন বেগবান করছে। গ্রাম সমাজের থেকে লোন নিছে, নিয়ে একটা গরু কিনছি, তারপর পরপর 3টা গরু কিনছি 3 বছরে। গরু দিয়ে আমার উন্নত অনেক বেশি হয়েছে। আমার ছেলে মেয়ে লেখাপড়া করেছি। আমার স্বামী আর বাইরে মানুষের জমিতে কাজ করে না, নিজের বাড়িতেই কাজ করি। আমার সংসারে অনেক উন্নত হয়েছে। শুরুতেই আমি এসডিএফ থেকে ট্রেনিং পাই, কম প্রশিক্ষণে ট্রেনিং পাই। আর পরবর্তীতে আমাকে একটা ট্রেনিং দেওয়া হয়। আমার ব্যবসা আছে, সেই জন্য আমাকে একটা ট্রেনিং দেওয়া হয়। ওই ট্রেনিংয়ের মাধ্যমে আমি এইগুলোর খোঁজ পাই। পিছিয়ে পড়া বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা নিয়ে দক্ষ যুবকেরা স্থানীয়ভাবে 15 থেকে 20,000 টাকা পর্যন্ত আয় করছে। প্রাণী সম্পদ, কৃষি পরিবহন, মৎস্য ইত্যাদি কার্যক্রমে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে সরকার সর্বতোভাবে সহযোগিতা করে যাচ্ছে। 2007 সাল থেকে আমার একটা মুদি দোকান ছিল, আমি নিজে সেলাই করতাম। তারপর এসডিএফ এর সাথে যখন আমার যোগাযোগ হয়, ওখান থেকে আমার উদ্যোগ দেখিয়ে এসডিএফ এর কর্মীরা আমাকে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করে দেয়। ওইটা থেকে আমারও একটা উদ্যোগ আসছে যে আমি যদি এইরকম কিছু করতে পারি। তো আমাদের গ্রামের কিছু বেকার মহিলা আছে, 10 জন মহিলা প্রতিদিন মানে 1100 ব্যাগ বানায়। প্রতিদিনের ইনকাম আসে ওখান থেকে আমার 11,000 টাকা। গরু মোটা তাজাকরণ, গাভী পালন, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ, সবজি চাষ সহ নানা অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে উত্তরাঞ্চলীয় গ্রামগুলোতে ব্যাপকভাবে শুরু হয়ে গেছে। আমার খামারে আছে 4,000 মুরগির মতো। ওখানে আমার মনে করেন ডিম আসে 2800-এর মতো। সেখানে আমি বছরে অনেক টাকা আমার ইনকাম আসে। মাসে আমার 80,000 টাকার মতো ইনকাম আসে। গ্রামীণ জনপদের রাস্তাঘাট, পয়ঃনিষ্কাশন, বিনোদনমূলক কর্মকাণ্ড সহ নানা অবকাঠামো নির্মিত হওয়ায় অতীতের মতো গ্রামের মানুষেরা আর মঙ্গার মুখোমুখি হতে হচ্ছে না। অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত 3,105 কিলোমিটার মাটির রাস্তা, 199.29 কিলোমিটার এইচবিবি রাস্তা, 6,264টি কালভার্ট, 175টি বেসরকারি স্কুল ভবন সংস্কার, 17.41 কিলোমিটার খাল পুনর্খনন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী 2041 সাল নাগাদ দেশকে একটি সমৃদ্ধ উন্নত দেশে পরিণত করার জন্য যে পরিকল্পনা করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন, তারই অংশ হিসাবে এই কাজগুলি কিন্তু অনেক আগেই আমরা শুরু করি এবং এটাকে 2001 সনে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের লক্ষ্যগুলি অর্জন করার ক্ষেত্রে সহায়তা করার জন্য একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অধীনে সংস্থাটি প্রতিষ্ঠিত করেন। জন্মলগ্ন থেকেই আমরা নারীর ক্ষমতায়ন, প্রত্যেকটি গ্রামে প্রাতিষ্ঠানিক একটা অফিস করে দেওয়া, টেকসই উন্নয়ন সেখানে করা, কর্মসংস্থান সৃজন করা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের সহায়তা করা, গ্রামীণ ছোটোখাটো অবকাঠামোগুলি তৈরি করে দেওয়া, পুষ্টি এবং স্বাস্থ্য সহায়তা করে দেওয়া ইত্যাদি কাজগুলি আমরা জন্মলগ্ন থেকেই করে আসছি। বর্তমানে আমরা বাংলাদেশের 35টি জেলার
159টি উপজেলার 9,314টি গ্রামে প্রকল্প বাস্তবায়ন করছি। বিভিন্ন রিসার্চ বা গবেষণা যেগুলি আমাদের ইন্ডিপেন্ডেন্ট গবেষণা হয়ে গেছে, ওখানে আমরা দেখেছি আমাদের প্রকল্প এলাকায় যারা অতি দরিদ্র এবং দরিদ্র ছিলেন তারা ইতিমধ্যে শতকরা 58% দারিদ্র্য সীমার উপরে চলে আসছেন এবং তাদের আর্থসামাজিক অবস্থার বেশ উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত গ্রাম হবে শহর এই স্লোগানকে সামনে রেখে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বর্তমান সরকার উত্তরাঞ্চলীয় জনপদে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছে। এতে গ্রামীণ জীবনে এসেছে পরিবর্তন। অর্থ মন্ত্রণালয়ের অধীনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, এটি মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই দায়িত্ব আমাদেরকে দিয়েছেন যে আমরা এই কাজের একজন অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছি। যে আমাদের কর্ম এলাকায় আমরা সম্প্রতি যে আমরা 240 মিলিয়ন US$, যেটার 2,900 কোটি টাকা এটি আমরা পেয়েছি। এই অর্থ দিয়ে 20টি জেলায়, 68টি উপজেলায়, 128টি ক্লাস্টার এবং 3,200 গ্রামে এই গ্রামের মানুষদেরকে সংগঠিত করে, তাদেরকে অর্থায়ন দান করে, তাদেরকে প্রশিক্ষণ দান করে, তাদেরকে সংগঠিত করে তাদের যে দারিদ্রতা সেটা দূর করার জন্য কাজ করে যাচ্ছে। এখন এই মানুষদের কেউ হয়তো গাভীর খামার করছেন, কেউ ষাঁড় পালন করছেন, কেউ সবজি উৎপাদন করছেন, কেউ ফলের বাগান করেছেন, কেউ ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগ করেছেন। সেইভাবে তারা কিন্তু এক একজন উদ্যোক্তায় পরিণত হচ্ছে। তার জন্য কি দরকার, তাদেরকে আমাদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দিচ্ছি, তার যে জ্ঞান সেই নলেজটা আমরা বাড়াচ্ছি, তাদেরকে অর্থায়ন করছি, বহু ধরনের অভিজ্ঞতা তাদেরকে আমরা শেয়ার করছি এবং তাদের গ্রাম সমিতিগুলোকে আমরা অ্যাক্টিভেটেড করেছি যেন তারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে, নিজেদের হিসাব রক্ষণ করতে পারে, ব্যাংকের সাথে তারা ট্রানজ্যাকশন করতে পারে। আলটিমেট উদ্দেশ্য হচ্ছে যে আমাদের গ্রামীণ দারিদ্রতা দূর হবে, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে, প্রত্যেকটা পরিবার উদ্যোক্তায় রূপান্তরিত হবেন এবং তারা তাদের আয় বৃদ্ধি করবে, কৃষিতে বিনিয়োগ বাড়বে এবং সর্বোপরি যে তাদের ভাগ্যের পরিবর্তন হবে, তাদের অবস্থার পরিবর্তন হবে, তাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, সচেতনতা বাড়বে, স্বাস্থ্য সচেতনতা বাড়বে, শিক্ষা সচেতনতা বাড়বে। তারা হচ্ছে যে এই শিশু বিবাহ, বাল্য বিবাহ বন্ধ করবেন এবং জঙ্গিবাদ সন্ত্রাস থেকে দূরে থাকবেন। তারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়ে আমাদের দেশকে শক্তিশালী করবেন, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন। সেইটা বাস্তবায়নের একটা অংশ আমরা SDF সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন করে যাচ্ছি। বেকার ও মঙ্গা সমস্যার সমাধানের পাশাপাশি নারীদের ক্ষমতায়নে দেশ সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হচ্ছে। হয়তো আর বেশি দূরে নয়, দেশ হবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। সুধী দর্শক, উত্তরাঞ্চলীয় জনপদ এখন অনেকটাই সমৃদ্ধ জনপদ, মঙ্গাবিহীন জনপদ বলে পরিগণিত হচ্ছে। ইতিমধ্যেই রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর সহ নানা জনপদের ব্যাপক ট্রেড কোর্সের মাধ্যমে সাধারণ আমজনতার মধ্যে নানা প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে আত্মকর্মী হিসেবে গড়ে তোলা হচ্ছে। পরিবারগুলোও সমৃদ্ধ হচ্ছে, দেশও সমৃদ্ধ হচ্ছে। এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে তবে বাংলাদেশ অচিরেই সমৃদ্ধ উন্নত দেশ হিসেবে পরিগণিত হবে। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা।